আচ্ছা, তো আজকে যে ক্লাসটা আমি ফলো করবো সেটা হচ্ছে মোস্টলি ওটা হচ্ছে রিপ্রোডাক্টিভ টক্সিকোলজি। এখন হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রোডাক্টিভ টক্সিকোলজি? হ্যাঁ, মানে টক্সিকোলজি তো পড়লে সাইটোজেনেসিটি, সাইটোটক্সিসিটি, হ্যাঁ, ইটস অলসো কেমিক্যাল which harms the reproduction. In case of human beings or animals, both are equally significant. মানে where in reproduction? Cases formation of eggs. Zygote to হবে definitely. It can be traces spermatogenesis, oogenesis. It can be not only that, the libido, to have sex, একটা যে ফিলিংটা সেটা নেই, এমন এমন সব কেমিক্যাল আছে, কিংবা হেভি ড্রিঙ্কার্স বা whatever, they don't have these feelings. এই যে মানে এখানেও কিন্তু একটা ড্যামেজ হচ্ছে, it stops over there. তারপরে আফটার ইট যখন ফার্টিলাইজেশন হচ্ছে ওইখানে প্রবলেম, মানে একটা এভরি স্টেপ হরমোনস, মানে টিল মানে তোমার জাইগোট তারপরে ডেভেলপমেন্ট হওয়ার পর, so there is a huge gap. So basically reproductive toxicity, it refers to structural and functional alterations that affect reproductive system in sexually mature males and females. That can be humans, that can be primates, that can be livestock, that can be any mammals, any organism which undergoes sexual reproduction, reproductive toxicology. But we are studying mostly from the perspective of human beings. Reproductive toxicity includes effects on male fertility, female fertility, and lactation. তার মানে যখন নার্সিং করছে বাচ্চাটাকে, দুধ খাওয়াচ্ছে, সেই সময়ও প্রবলেম হতে পারে, হচ্ছে আজকাল। মানে এটা যে আজকে এনভায়রনমেন্টাল পলিউশন যেটা চলছে আমাদের, we are definitely facing it. আজকালকার যে সব যে জেনারেশন যারা রয়েছে তাদের যে স্পার্ম কাউন্ট বা ওভারি যে এগ প্রোডাকশন বা রিপ্রোডাক্টিভ এজ অনেক অ্যাবনর্মালিটিজ আছে, স্পার্ম কাউন্ট অনেক কম। ফিমেলদের আজকাল অনেক সময় এমনকি 8 বছর 9 বছর থেকে তাদের মেনার্জ চালু হয়ে যায়। হ্যাঁ, মানে দিস ইজ অ্যাবনর্মাল, এত তাড়াতাড়ি হওয়া উচিত নয়। তার মানে কি কি অনেক 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 বাইরে থেকে এমন কিছু কেমিক্যাল ঢুকেছে যে স্টিমুলেটিং এস্ট্রোজেন তাদের শুরু হচ্ছে, কিন্তু এটা নরমাল নয়। মেলদের এখন জেনারেলি মানে তুমি দেখা যাবে মানে 90% অফ মেলস ইন সিটিজ তাদের স্পার্ম কাউন্ট ইজ হাফ দেন দোজ হু আর লিভিং ইন দ্য কান্ট্রি। যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের থেকে হাফ, এটা দেখা গেছে। হয় না কেন? আজকাল তুমি দেখো যত তুমি এভরিবডি সবাইকার একটা না একটা বাচ্চা হচ্ছে, না একটা প্রবলেম রয়েছে। ডেফিনেটলি উই আর ফেসিং এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স। আর তারপরে বাচ্চা তো হলোই, সাফিসিয়েন্ট মিল্ক হচ্ছে না, সেই ন্যাম ওয়ান ওই ফর্মুলা এসব খাইয়ে খাইয়ে যেতে হবে। মানে আমার তো দেখা নিজের থেকে আরম্ভ করে সব জায়গায় দেখা, মানে 1 মাস ধরে 2 মাস ধরে মোটামুটি দুধ এলো, তারপর থেকে নো মিল্ক, তারপরে মিল্ক ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য বেবি, সাফিসিয়েন্ট প্রোডাকশন হচ্ছে না, নিশ্চয়ই কোনো এনভায়রনমেন্টাল স্ট্রেস, তখন সেই ফর্মুলা দিতে আরম্ভ করলো। বাচ্চাও পুরো হয়ে গেছে, সে টানবে না দুধটা, তাকে দুধের মধ্যে এরকম করে ঢেলে দিয়ে দিতে হচ্ছে, জিলুকে করে চামচে করে বা সিরিঞ্জে করে, সব মানে আমার দেখা আছে প্রবলেমস। So, তারপরে developmental toxicity হয়, this is occurrence of adverse effects on the developing organism occurring any time during the lifetime of the organism, that may result from exposure to environmental agents prior to conception, either parent, during prenatal development or postnatally until the time of puberty. তার মানে স্পারমাটোজেনেসিস oogenesis থেকে তুমি একদম বাচ্চাটা হয়ে তার পিউবার্টি অবধি any time you can have this problem with reproductive toxicity. You have to be very careful what you release in your environment. সব জিনিস কিন্তু ঠিক নয়, ন্যাচারাল যত কিছু তত ভালো। আচ্ছা, ডেভেলপমেন্টের কোন কোন টাইমে, ফার্স্ট তুমি দেখো এটাকে আমি ভাগ করছি,
এই জায়গাটা হচ্ছে ইমপ্লান্টেশন, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে প্রি এমব্রিয়নিক পিরিয়ড, তারপরেরটা ফিটাল পিরিয়ড। এই লাল মানে হচ্ছে মোস্ট সেনসিটিভ, এটা গ্রেটা এখন ব্লু হয়ে গেছে, এটা বেসিক্যালি গ্রে ছিল, হ্যাঁ। এটা যখন পিডিএফ এ কনভার্ট করেছি এটা সামহাউ ব্লু হয়ে গেছে, মানে ওটা ঠিক করা যেত, আমি অতটা মানে থাকতে ইচ্ছে করেনি। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা তোমার, তুমি দেখবে যে এমব্রিয়নিক পিরিয়ড, এই যে আপ টু এমব্রিয়নিক পিরিয়ড এর মাঝামাঝি বা 5th মান্থ অবধি একটু চাপ আছে। উইকস এই 5 নম্বর অবধি এখানে গন্ডগোল রয়েছে। একদম একদম একদম, হ্যাঁ। ইমপ্লান্টেশন দেখো না, এটা তো একদম ফার্স্ট 2 উইকস এর মধ্যে তোমার ইমপ্লান্টেশনটা হয়। ধরো if you look at the cycle of a 28-day menstrual cycle, যদি দেখো, you start, but everything starts to develop on day 1. একটা ছোট্ট ফলিকেল ডিম, ইনসাইড আ ফলিকেল, মানে ডিমের উপরে ফলিকেল, সেটা আস্তে আস্তে বড় হতে 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 on the 13th or 14th day সব কেটে যায়, রাপচার করে সে ফলিকেল, পুরো একটা এগ বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকে যায়। এটা সেই সময়টাতে মানে 13th and the 14th day, এই সময় এনকাউন্টার দ্য স্পার্ম, এই সময় যদি মেটিং ইভেন্ট হয়, ফার্টিলাইজেশনের চান্সেস দ্য হাইয়েস্ট হয়, বলা যাবে না, চান্সেস আর দ্য হাইয়েস্ট, হ্যাঁ। মানে যা আমরা করতাম সেটা হচ্ছে যে when you want a pregnancy হবে না, যখন তোমার চাই না তখন দেখবে হয়ে যাবে, তখন এমন কি ফার্স্ট 7 ডেতেও হয়ে যাবে, একবার 28 দিনেতেও হয়ে যাবে, মানে যখন একদমই সেফ পিরিয়ড, ফার্স্ট 7 ডেজ লাস্ট 7 ডেজ একদম সেফ পিরিয়ড, সেই সময় তো লেগে যায়, মানে তাদের কপাল খারাপ। কিন্তু যখন যারা চেষ্টা করছে তাদের জন্য অলওয়েজ, মানে জিনিসটা হচ্ছে যে যেটা চাও সেটা হবে না, কিন্তু চান্সেস আর যে ওই 14 13 থেকে 14 যে একটা একদিন বাঁচতে পারে আউটসাইড দ্য ফলিকল, 1 থেকে 2 দিন লাইফ আছে, হ্যাঁ। তো ওর মধ্যে মানে একদিন তোমার ফ্যালোপিয়ান তারপরে মরে যাবে, এটা মরে যাবে, এন্ড তারপরে আর কি এটাতে আনসাকসেসফুল প্রেগন্যান্সি হবে, ইট ফিনিশ দ্য সাইকেল with other physiological changes. But ওই টাইমটাতে ফার্স্ট 2 উইকস 14 21 to 28 এই সময়টাতে ইমপ্লান্টেশনটা হয় ইউটেরাসের মধ্যে, অলরেডি ফার্টিলাইজ এগে ইমপ্লান্টেশন। এই টাইমটাতে এনিথিং মানে বলে মোস্ট ডেঞ্জারাস টাইম, দ্য ফার্স্ট 3 মান্থস, most dangerous time. Be careful what you eat, be careful what you drink, be careful what you breathe, what you smoke, be very careful. এই টাইমটাতে সবথেকে বেশি গন্ডগোল হয়, মানে বেসিক্যালি তুমি দেখছো মানে 5th week মানে তার মানে হচ্ছে 1 মান্থ হয়ে গেছে, 1.5 মান্থ, মানে প্রথম 3 মাসের মধ্যে তুমি দেখবে মানে ফার্স্ট 12 উইকস এর মধ্যে ম্যাক্সিমাম মানে অল দা মানে ডেঞ্জারাস থিংস হ্যাপেন, মানে at that time it is most sensitive to all genotoxic stresses, মানে এই সময় খুব হয়, তারপরে নাও হতে পারে, লেস সেনসিটিভ কিন্তু হতে পারে, এই নয় যে হবে না। Even when you are nursing the baby, দুধ খাওয়াচ্ছ তখন প্রবলেম, what you eat or drink, it comes out from your milk, exactly, heavy metals বেরিয়ে আসে। আচ্ছা, so 3 areas মোটামুটি এটা বইতে নেই, এটা আমারই মানে লেখা বানানো আইডিয়া। Reproduction issues associated with egg and sperm, কি কি প্রবলেমটা হতে পারে, 3 areas issues associated with egg and sperm। তারপরেরটা হচ্ছে প্রেগন্যান্সি যখন হচ্ছে, ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট ফর আর্লি ডেভেলপমেন্ট, আর পরেরটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্যান্ট। পিউবার্টি টাইমটাতে আমি বলবো যে অতটা নাও হতে পারে, হ্যাঁ। এই তোরা কেউ কি জিওট্যাগ ছবি করে শুনছি তো, আজকে কালকে ভিডিও তারপর অনলাইন নিয়ে নেবো। আচ্ছা, একটা টাইমে ওয়েদার ক্লাস তখন তুলে নেবো।
আচ্ছা, ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্যান্ট আরেকটা ফেজ আমি বের করেছি, ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্যান্ট। আচ্ছা, এনশিয়েন্টস মানে they were aware of problems which have happened during this reproduction। কি প্রবলেম হতে পারে, এক্সপার্ম বাচ্চা হওয়ার পর তারা কিন্তু তাদের অবশ্য প্রবলেমস গুলো কম হতো। মেনি ancient culture had fertility goddess, এই যে fertility goddess Assyrians, হ্যাঁ টার্কিশের এরিয়াতে মানে তাদের এই ফিগারিং অফ কনজয়েন্ট টুইনস, ওদের অনেক রকম নিয়ম আছে, এইভাবে পুজো করতে হবে, এইভাবে এই করতে হবে, এইভাবে এই করতে হবে, this is how you must pray, these are the rituals ছিল। These rituals nothing, it was just an observation that if the mother at that time did all these things, they were healthy, the baby was healthy। এটা কিছুই না, মানে এখন just to make people do the right things, এটা ধর্ম নাম লাগিয়ে দাও। Obviously any religious custom which you do nowadays, এখন তোমার মনে হবে বোকা, কি ফালতু ফালতু এসব করছো, বাট এভরিথিং হ্যাড আ মিনিং। সবেরই পেছনে, সে এটা মুসলিম হোক কি হিন্দু হোক খ্রিস্টান হোক, এনি রিলিজিয়ন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, এটা ছিল রিলিজিয়ন ওয়াজ মেন্ট টু রেগুলেট সোসাইটি। এখন we have to see what the society wants, the religion also has to evolve accordingly। সত্যি দাও চলবে না, রিলিজিয়ন থেকে বের করে দাও, থিংস লাইক দিস, মানে এটা হচ্ছে আসলে ইভলভ, বাট এইগুলো ছিল। তো এই হিস্ট্রি তোদের অতটা পড়তে হবে না। 15th-6th সেঞ্চুরিতে অদ্ভুত ছিল ম্যালফর্মেশন কজ, যেগুলো ম্যালফর্ম বেবি হতো ওগুলো ডেভিড এসে করে দিত, স্যাটার্ন। ব্লাডি মেরি তো তোমার ড্রিঙ্ক, টমেটো দিয়ে ভডকা দিয়ে, ব্লাডি মেরি, হ্যাঁ ব্লাডি মেরি জিতনি বেটা যে যে মাটা করছে, মানে এটা ব্লাডি মেরি নামটাই আরেকটা নাম হচ্ছে ডেভিলস ড্রিঙ্ক। মানে এমন এমন জিনিস দেওয়া হচ্ছে যে তুমি মদ খেয়ে খেয়ে তুমি মানে আউট হয়ে যাবে জিনিসটা। আমি লাইফে একবার খেয়েছি ভাই, আমার ভালো লাগে। তারপর সেন্ট হিলেন, জিওফ্রি সেন্ট হিলেন খুব নাম করা জিওলজিস্ট ছিল। সে চিকেন এক্সিট দিয়ে অনেক ডেভেলপমেন্টাল স্টাডি করেছে। এবারে আস্তে আস্তে 19th century 1940 ওরা দেশ পিপল স্টার্টেড টু মানে যে স্পেশালি ব্যাটানি কাজেতে people started to see environment had lots of effect on development। মানে র্যাপিড ডেভেলপমেন্টে স্টাডি করেছে, তো ইউ ক্যান পুট ইট, তার মানে এনভায়রনমেন্টকে রুল আউট করতে পারবে না। রুবেলা ভাইরাস 1941 এ দেখা গেছে যে অনেক রকম ম্যালফর্ম বেবি বেরোচ্ছে, মাথা ডেভেলপ করছে না, রুবেলা, জিকা ভাইরাস, হ্যাঁ এইগুলো। তারপরে মোস্ট ডেঞ্জারাস থ্যালিডোমাইড। থ্যালিডোমাইডের গল্পটা তোমাদের আমি বলছি। থ্যালিডোমাইড একটা প্রেগন্যান্সি ড্রাগ ছিল। হ্যাঁ, ব্লুমেন্থাল কোম্পানি, জার্মান কোম্পানি, আমিও যখন কেমব্রিজে কাজ করেছিলাম ব্লুমেন্থালের অনেক প্রজেক্ট করেছি। এই ব্লুমেন্থাল একটা খুব রিলেটিভলি সেফ মেডিসিন, যে যখন প্রেগন্যান্ট হয় উইমেনদের তাদের ওই গা বমি দেয়, এই থ্যালিডোমাইড এই গা বমিটাকে আটকায়। এগুলো দিয়েছে মানে প্রেগন্যান্সিটার জন্যই দিয়েছে। তো মুশকিলটা হচ্ছে এর একটা ডেক্সট্রো আইসোমার আছে, একটা লিভো আইসোমার আছে। ডেক্সট্রো আইসোমারটা খুব সেফ, ওটাতে কিছু হয় না। লিভো আইসোমারটা ডেঞ্জারাস। এবারে এই হ্যাঁ অপটিক্যাল রোটেশনটাই মানে এইদিকে বেঁকে আছে কি এইদিকে বেঁকে আছে, দ্যাট মানে যদি polarized light goes, but if it turns to the left or right, small d small a, not capital D capital L, small d small a, দেখা গেছে যে one of these isomers cause severe developmental defects in children। তাদের যেসব বাচ্চা ওরা তো ডি আইসোমার নিয়ে কাজ করে গেছে, মানে এল আইসোমারও তো মার্কেটে ঢুকে পড়েছে, যেই সলিউশনে যাচ্ছে ডিটা এল হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে প্রপার্টিজ চেঞ্জ করে, সলিউশনের মধ্যে আলাদা, ক্রিস্টালাইজ করলে আলাদা, অনেক রকম হয়।
স্টুডেন্টরা এটা কমপ্লিট টেস্টিং করেনি। লোকেরা বলে যে এইসব এরকম প্রচুর ড্রাগের টেস্টিং জিউসদের উপরে করেছিল জার্মানরা হিটলারের টাইমে, এরকম সব প্রেগনেন্ট উমেনদের উপরে এইসব টেস্ট করেছিল। থ্যালিডোমাইড ওয়াজ ওয়ান অফ দ্যাম which came out। সেটা তখন তো তারা হিটলারকে আউট করে দিয়েছে, কিন্তু এই সময় দেখ বাচ্চা যেগুলো হলো তাদের এই হাত আর পা ডেভেলপ করেনি, ছোট ছোট ব্যাকটিও ড্যাকটাইলি ডেভেলপ করেনি। and this was genetic। তাদেরকেও যে বিয়ে দেওয়া করেছে দুটো এরকম ব্যাকটিও ড্যাকটাইলি ছেলের মেয়ে, তাদের দুজনকারই এই প্রবলেম আছে, তাদের বিয়ে হলো, হ্যাঁ, তাদের বাচ্চাটাতেও এটা ক্যারি ওভার হয়ে গেছে, কিন্তু দিস ওয়াজ জেনেটিক, একেবারে মানে জেনেটিক চেঞ্জেস হয়ে গেছে এই ব্লুরেন্টালের এই ডিটেলস। ব্লুরেন্টালকে তো যা লস প্রায় কোম্পানি উঠে যাওয়ার মতন অবস্থা, তখন ইট ওয়াজ কোল্ড ওয়ার এরা, সেই সময় একেবারে সোভিয়েতরা একেবারে উপরে লেগে গেছিল, তারপরে এদিকে আমেরিকা সবাই মানে এই চলবে না, ব্লুরেন্টাল খুলে দাও, বাট এনিওয়ে দ্য কোম্পানি সার্ভাইভ। প্রত্যেকটা বাড়িতে মানে যাদের যাদের এইসব বাচ্চা হয়েছিল তাদের হোল লাইফ তাদের দেখাশোনা করেছে, আর যতদিন তাদের এরকম বাচ্চা হবে তাদেরকে দিয়ে দেবো their whole life। এসব করেছি তো এরকম প্রচুর, আমার এটা করার জন্য এতগুলো দেওয়া আছে। তারপরে 1970 তে দেখা গেছে মানে ওই সময় আমেরিকাতে একটা যাকে বলে কোল্ড ওয়ার একটা কালচার হচ্ছে, যাকে কি বলে বেবি বুমার্স কালচার। at that time they had that culture, সবাই মানে everybody is smoking, everybody is drinking, মানে মেয়ে ছেলে সবাই শুরু করে দিয়েছে। আগে মেয়েরা অতটা যেত না, ফ্যান্টাস্টিক মানে তখন মানে যেটা আমাদের এখন কলকাতাতে হচ্ছে, আগে আমাদের টাইমে মেয়েরা সিগারেট খেত, আমি এই আশুতোষ কলেজে সিগারেট খেতে দেখতাম আমাদের টাইমে। আমি জেএনইতে গিয়ে আমি বাবা এখানে মেয়েরাও সিগারেট খায়, বাহ গল্পটা আমিও খাচ্ছি ওরাও খাচ্ছে, তো সেটা আমার কিছু না, বিদেশে গিয়ে সবাই খাচ্ছে, ছেলেরা কম খায় মেয়েরা বেশি, কিন্তু মানে এটা অবভিয়াস। আমি আপনাকে সিগারেট বা অ্যালকোহল সবাই খায়, কিন্তু সিগারেটটা ছেলেরা কম খায় মেয়েরা বেশি খায়। তো হোয়াট এভার বি দ্য রিজন, আমেরিকাতে ঠিক এই কালচারটা এসেছিল 1970s এতে। দেখা গেছে যাদের তাদের প্রেগনেন্ট যারা আছে তাদের এর মধ্যে অনেক মেন্টাল ডিফেক্টস এসেছে। আচ্ছা, current chemical facts, approximately 80,000 chemicals have been listed যারা এইসব প্রবলেমস করে। Most of these chemicals have not been tested for developmental toxicity. For example, high production volume chemicals produced at greater than 1 million pounds per year, approximately 3000 chemical internationally identified করেছে যেগুলো এইসব প্রবলেমস ক্রিয়েট করে, developmental defects। কিন্তু few were tested for reproductive and developmental toxicity, টেস্টটা হয়নি। মানে তোমরা এটা একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারো, যেসব কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আছে, you can test these chemicals on different organisms, microorganisms, তো তাদের কি কি এফেক্টস হচ্ছে সেল কালচার থেকে। এই কাজটা is one area which can take up 50% of pregnancies end in miscarriage or spontaneous abortion, often before pregnancy is recognized। জানেন না যে প্রেগন্যান্ট আছে, কি করে বুঝবে? until or unless you miss your first period। আবার পিরিয়ড দিলেও হতে পারে 4 দিন 5 দিন দিলেই হতে পারে, এগোতেও পারে। until or unless you miss your period, তুমি তো জানো না যে আই এম প্রেগন্যান্ট, তখন মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, বাইরে ফাস্ট ফুড খাচ্ছ, না প্ল্যান হয় না। প্রেগন্যান্সিতে কি করে সবসময় প্ল্যান হবে? তাহলে এত কেস জন্ডিস হয় কেন? সিনেমাগুলো হবে না? কত আনওয়েড প্রেগন্যান্সি সিনেমা প্রেম হয়ে গেছে, যখন ভেতরে প্রেম জেগেছে ভেতরে, তখন আর কে আটকায়? সে জয় বয়ে গেছে, তখন কে কে সমাজ আর কে বাবা কে মা তখন ভুলে যায়, তখন অনেক ফিজিক্যাল। তোমাদের বয়সে আরো বেশি ফিল করবে জিনিসটা, আমার বয়সে একটু কমে গেছে ওটা। I've gone through these phases। যখন হয় তখন গন্ডগোল হয়। তারপরে অনেক জায়গায় যারা এইসব ড্রাগস এগুলো করে একটা ঘোরের মধ্যে থাকে, তো তাদের সেন্স টেন্স গুলো থাকে না, সেই সময় আরো বেশি আনওয়ান্টেড প্রেগন্যান্সি গুলো আসে, প্রচুর আনওয়ান্টেড প্রেগন্যান্সি।
এটা মানে হয় প্রচন্ড প্রচুর। আর বিদেশে তো তারা যাতে না হয় তারা এভরি মাসে তো একটা করে পিল খেয়েই যায়, অন কন্ট্রোল পিল খেয়ে যায়। বাই চান্স যদি এই মাসের মধ্যে একটা দিন যদি হয়ে যায় এনকাউন্টার, তাহলে আই এম সেফ, এরকম টাইপের। এগুলো তো এটা ওদের মানে ট্রেনিং এর মধ্যেই থাকে। আমাদের দেশে এটা হাসির জিনিস, কিন্তু আমাদের দেশে করলেও ভালো। whether you want it or not, do not want it, sex is central to the society. তুমি চাও কি না চাও, তুমি যদি অ্যাকসেপ্ট না করো, ফাইন, it's your fault. It is there. All organisms want to reproduce. Whether you want or not want, it is there. আর এটা হয়। এখনো অনেক লোক আছে আমি দেখি, তারা বিশ্বাস করে বিয়ে না করলে বাচ্চা হয় না, এখনো আছে। এটা বলো না যে তোমরা বিশ্বাস করো না এটা। আচ্ছা, তার তলার কথা 15% of couples of reproductive age are infertile. They are infertile. Acha. The occurrence of biological adverse effects on the reproductive system of females or males that may result from exposure to environmental agents. The toxicity may be expressed as alteration to the female or male reproductive organs. মানে male reproductive organs হতে পারে, towards the endocrine system হতে পারে, or towards the pregnancy outcomes. এই যে delayed periods টা কেন হয়? তার মানে there is an environmental progesterone release যেটা তোমার শরীরের মধ্যে হয়েছে, যেটা তোমার ওই প্রজেস্টেরন লেভেলকে মাপতে দিচ্ছে না, তোমার পিরিয়ডটা হচ্ছে না। যখন প্রেগন্যান্সি মানে you are maintaining a state of pregnancy without being pregnant. আচ্ছা, তাহলে এন্ড পয়েন্টসটা কি? রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, reproductive toxic molecules. Reproductive toxicity involves toxic damage to either males or female reproductive system. পরেরটা হচ্ছে libido, decrease in libido. Libido মানে sexual desire যেটা, that is libido. এটা প্রবলেম, কিন্তু এখন হাসছো, when the time comes সব খেয়ে যাবে, কিন্তু libido is an important problem. আচ্ছা, impotence, one of the biggest causes মানে for divorce. ডিভোর্সের জন্য ইম্পর্টেন্স, তুমি দেখবে ডিভোর্স যে ফাইল করছে সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে ইউ আর নট কেপেবল অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। বুঝতে পারলে? ইনফার্টিলিটিটা ইম্পর্টেন্সের থেকে আলাদা, মানে ইউ আর নট হ্যাভিং স্পার্মস which are capable of sufficient number. ইনফার্টিলিটি এন্ড ইম্পোর্টেন্স দুটো আলাদা জিনিস। ইনফার্টিলিটি তোমার স্পার্মের কোয়ালিটিটা ঠিক নয়, বাট ইউ আর কেপেবল অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। এই প্রবলেমগুলো এনভায়রনমেন্টাল স্ট্রেসেস রয়েছে, এগুলো একটা টাইমে দেখবে দিস ইজ রিয়েলি ভেরি ভেরি সিভিয়ার জিনিস। প্রচুর প্রচুর আমার প্রচুর বন্ধুদের এগুলো আছে, এটা জানতামই না আমরা ঠাট্টাই ইয়ার্কি অনেক কিছু সব করেছি, কিন্তু টাইমে ডিভোর্স হচ্ছে কি কেস ইম্পর্টেন্স। ইন্টারাপ্টেড প্রেগন্যান্সি প্রচুর, ইন্টারাপ্টেড প্রেগন্যান্সি প্রচুর। আমার ওয়াইফের মিসক্যারেজ হয়েছে, আমার বোনের মিসক্যারেজ হয়েছে, এরকম প্রচুর প্রচুর অনেক, মানে অ্যাটলিস্ট একটা ম্যারিড উমেন যার বাচ্চা হয়েছে কোনো তাদের হয়েছে, একটা না একটা ইস্যু অফ টার্মিনেটেড প্রেগন্যান্সি আছে। এটা অনেক কারণে হতে পারে, বাট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অলসো টেক প্লেস। ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস, এগুলো সাইটোটক্সিক স্ট্রেস ওগুলো রয়েছে। আচ্ছা, এবারে রিপ্রোডাক্টিভ টক্সিকেন্টস গুলো কি? এন্ডোক্রাইন ডিসরাপ্টরস, যে কথা বলছি, এমন এনভায়রনমেন্টাল এস্ট্রোজেনস ঘুরে বেড়াচ্ছে, ডিডিটি, ডাইঅক্সি, হ্যালেক্স, হেভি মেটালস। হেভি মেটালস তো ডিক্রিজ স্পার্ম কন্টেন্টস হয়, বিভিন্ন অর্গানিক সলভেন্টস, টলুইন, বেনজিন, অ্যালকোহল, অনেক রকম ড্রাগস,
একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ আছে, নামটা ফ্লুওজেটোসিন। এটা হচ্ছে একদম মানে পুরো একটা সাইড এফেক্ট নেই, মানে তোমার যাদের না, nothing of that sort. It is depression and anxiety, they work on the same pathway. যে বেসিক্যালি আমাদের নার্ভ এন্ডিংস গুলো রয়েছে তো, হ্যাঁ, সেরোটোনিন বলে একটা কেমিক্যাল আছে। সেরোটোনিন বলে একটা কেমিক্যাল আছে, প্রোটিন। It's a neurotransmitter. খুব ওভার অ্যাক্টিভ নার্ভ যদি থাকে, প্রচন্ড ফাস্ট সেরোটোনিন আপটেক হয়ে যায়। নার্ভটা ফাইল করছে, সেরোটোনিন আপটেক হচ্ছে, তুমি যত সেরোটোনিন খাচ্ছ হয়ে যাচ্ছে। দিস ইজ কজিং অ্যাংজাইটি ডিপ্রেশন। খুব নিউরোট্রান্সমিটার, খুব ফাস্ট নার্ভ ইম্পালসেস চলছে তোমার। তুমি সারাক্ষণ ভাবছো বা এমন ভাবছো যে তুমি ডিপ্রেশনে কিছুই ভালো লাগছে, তুমি বিছানা থেকে উঠতেই পারছো না। সেম পাথওয়ে, একই জিনিস। একটা হচ্ছে অ্যাংজাইটি, তুমি খুব ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর একটা তুমি বিছানায় ধ্রাস করে পড়ে গেছো, ব্যাপারটা একই হচ্ছে। এটা এই যে তুমি যে ড্রাগস গুলো দেয়, এই সেরোটোনিন আপটেকটাকে ইনহিবিট করে দেয় আস্তে করে। তুমি একদিন গেলে সেরোটোনিন আপটেক হয়ে যায় নার্ভের মধ্যে, আপটেক হলে নার্ভ ইম্পালসেস চালু হয়ে যায়, এটাকে জাস্ট ডিলে করে দেয়, আর কিছু করে না। না, সেরোটোনিন সারাক্ষণই, যত সেরোটোনিন বাইরে থাকবে নার্ভের ভেতরে ঢুকছে না, তত তুমি কাম স্টেটে রয়েছে, মহেন্দ্র সিং ধোনি বোধ ঢোকেই না। না, তার মানে যে চিন্তা হচ্ছে তা নয়, কিন্তু চিন্তা আছে, কিন্তু তার ডেইলি অ্যাক্টিভিটিস এফেক্ট করছে না। যাদের অ্যাংজাইটির জন্য সে পরীক্ষাতেই বসতে পারলো না, পরীক্ষার আগে সবাইকে ঘটে, যেহেতু ওভারকাম নেই, সব যতই পরীক্ষা নিয়েছে টেনশন সবাইকে হয়, টেনশন সবাই করে, কিন্তু ইউ হ্যাভ টু ওভারকাম ইট। এদের যেটা হয় দে ক্যানট ওভারকাম। পরীক্ষাতে বসলেই না, আমার একটা স্টুডেন্ট ছিল, মানে সারাক্ষণ এমনিতেও সে ফাঁকিও মারতো, কিন্তু পরীক্ষার সময় এমন হতো সে বিছানায় বসে রয়েছে, ওটা দাঁড়াম তো এই জল দেবে, এই যে আমি বলেছি তুমি ছেড়ে দাও পড়াশোনা, তুমি কিছু করো না, আনটিল আনলেস ইউ ডু আ প্রপার ট্রিটমেন্ট। তো এই সেরোটোনিন আপটেক ইনহিবিটর মলিকিউলস গুলো দেওয়া হয়, এটাতে একদিন থেকে কিছু হবে না, তুমি কিছুই বুঝতে পারবে না কি হচ্ছে। তুমি এক মাস 2 মাস পেয়ে যাও, তুমি দেখবে লাইফটা নর্মাল হয়ে যাবে, ফিল নর্মাল। এটা না যে এটা নেশা হয়ে গেল, কফি না ফিল এন্ড ফিল ওয়েল অ্যাকশন হয়ে যায়। ওইটা ড্রাগটা দিস ওয়াজ স্পার্ম কাউন্ট কে নষ্ট করে দেয়, লিবিডোকে নষ্ট করে দেয়। স্যার ফ্লুওজেটাসিন নাকি একটা নামটা, ফ্লুডাক একটা নামটা মনে আছে, মানে বি টেস্টেড, মানে আই টেস্টেড ইট অন র্যাট মডেল। সেটাতে দেখা গেছে যে ওদের একটু মানে those males which are treated with a Fludac 20 gram, those males ওরা ফিমেলদের সঙ্গে ওদের চান্সেস অফ মেটিংটা অনেক কমে গেছিল। 100টা মেল এর মধ্যে হয়তো 10টা মেল মেট করছিল, বাকি 90 জন করছিল না। আর কন্ট্রোল গ্রুপের মধ্যে যেখানে 90 জন করছে 10 জন করছে না, সেই জায়গায় এখানে প্রায় অলমোস্ট 90% ওদের লিবিডো নেমে গেছে। তো অ্যালকোহল তো জানোই, অ্যালকোহল সবাই মানে গোড়ায় অ্যালকোহল কিছুই ভালো করে না। তোমার যে মুডটাকে ভালো করছে অ্যালকোহল, দ্যাট ইজ বেসিক্যালি ইটস ডিপ্রেসিং ইওর মাইন্ড, ইটস আ ডিপ্রেসেন্ট। আর শুধু মদ তো কেউ খায় না, মদের সঙ্গে সিগারেটও খায়, নয়তো নেশাটা পিক আপ করে না। যারা মদ খেয়েছো তারা জানো, শুধু মদ খেয়ে কিছুই হয় না, কোনো এফেক্টই হয় না। এসব থেকে দূরে থাকাই ভালো। এর থেকে দূরে থাকা ভালো।
আমার পার্সোনাল ওপিনিয়ন যে মদ সিগারেট এর থেকে দূরে থাকা বেটার। অল অ্যাকাউন্টস যতদিন খাচ্ছ না ততদিন তো ভালোই ছিল, খাওয়ার পর থেকে ওটা খেতে হচ্ছে কেন? আচ্ছা, প্রেগন্যান্সি এফেক্ট কার্ডিওভাস্কুলার হয়, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম expands, oxygen consumption increases by 15 to 20%, blood absorption changes। হ্যাঁ, মানে তুমি খাচ্ছ খাবার কিন্তু যে নিউট্রিয়েন্টসটা তোমার ব্লাড ড্রপ হচ্ছে না সেটা তোমার বেরিয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ভিটামিন যেগুলো তুমি খাবার থেকে নেবে সেটা ঢুকছে না। এই 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 প্রবলেমস গুলো হতে পারে। তো তারপরে তোমার ভেতরে না ঢুকছে, তোমার বাচ্চাটাও পাচ্ছে না। এটা কালকে অনলাইন পড়াবো, তোমার থেকে কথা বলে নেবো কালকে কোন টাইম অনলাইন নিলে বেটার হয় বলে দিচ্ছি আমাকে। আচ্ছা, টেরাটোলজি, টেরাটোলজিটা পড়াবো কালকে। ফিজিক্যাল ম্যালফরমেশন, ঠিক আছে, বার্থ ওয়েটে গন্ডগোল, গ্রোথে গন্ডগোল, নিউরো বিহেভিয়ার গন্ডগোল, ডিক্রিজ ইন্টেলিজেন্স, ডিক্রিজ লার্নিং এন্ড মেমোরি, এইসব এনভায়রনমেন্টাল টক্সিকেন্স দে কজ। এগুলো দেখা গেছে লোয়ার ডোজেস টক্সিক এফেক্টস। Reproductive system more sensitive to around 33% of the toxicants evaluated in lower doses. Three structures, তিনটে জিনিস রয়েছে ফিমেল, ফিমেল বলো কি মেল বলো, এই আমাদের হরমোনাল সিস্টেম গঠন করে। ফার্স্ট হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস বলে। হাইপোথ্যালামাস বেস অফ দ্য ব্রেন, অপটিক চিজমার তলায় একেবারে এখান দিয়ে ঘুরি করলে এই মাঝামাঝি এই ব্রিজের পেছন থেকে ওখান দিয়ে চলে যাবে, ওই জায়গাটাতে লোকেটেড, মানে আমি দেখাতে পারবো না, একদম সেন্টার অফ মাই ব্রেন মাঝখানে। হ্যাঁ, ওইটা হাইপোথ্যালামাসের তলায় পিটুইটারি, গোনাডস নিচে। এই 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 অ্যাক্সিসটা ফার্স্ট অফ অল হাইপোথ্যালামাস থেকে সিক্রেট করে রিলিজিং হরমোন, ঠিক আছে। তার তলায় আছে পিটুইটারি গ্ল্যান্ড, এরা স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং হরমোনটা টার্গেট অর্গানে গিয়ে এন্ডোক্রাইন ঠিক আছে। এবারে যেটা টিআরএইচ, থাইরয়েড থাইরোট্রপিক রিলিজিং হরমোন, পিটুইটারিতে গিয়ে টিএসএইচ, ওদের থাইরয়েড টেস্ট করা হয় টিএসএইচ, এটা কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপর অর্গানটা থাইরয়েড, ওখানে থেকে তোমার টি3 টি4 ট্রাইহাইড্রোথাইরয়েড থাইরক্সিন, এইভাবে থাইরয়েড, তারপর থাইরয়েডের এই টি3 টি3 লেভেলটা বেড়ে গেলে নেগেটিভলি এদেরকে বন্ধ করে দেয়, ভাই আর করো না। সেরকম গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন স্টিমুলেটিং হরমোন, তারা তোমার এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ, এফএসএইচ, এরা হচ্ছে স্টিমুলেটিং হবে। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন। এবারে বাইরেরা এইগুলোকে সব গন্ডগোল করে দেয় পাথওয়েটাকে। রাইট টাইমে ওভুলেশন হচ্ছে না, রাইট টাইমেতে প্রেগন্যান্সি হচ্ছে না, সারাক্ষণ একটা স্টেট, মানে তুমি জানো মানে অ্যান্টি প্রেগন্যান্সি পিল খেয়ে বসে রয়েছে। অ্যান্টি প্রেগন্যান্সি পিল কিছু না, মানে ই2 মানে এস্ট্রোজেন প্লাস পি4 একটা ট্যাবলেট তোমার ব্লাডে প্রোজেস্টেরন লেভেলটাকে বাড়িয়ে রেখে বডি মানে সারাক্ষণ তোমাকে সেই যতদিন ওষুধটা আছে বুঝিয়ে দেবে যে ইউর বডি ইজ ইন আ স্টেট অফ প্রেগন্যান্সি, এখন তোমার বাচ্চা হবে না। সো তুমি যতদিন এটা মানে একটা অ্যান্টি কন্ট্রাসেপটিভ পিলস, এইটাই যেটা আমি বোঝালাম তোমাদের, ওই একই জিনিস ওভারিস টেস্টিসের এফেক্ট।
আচ্ছা, এই সিগন্যাল গুলো xenobiotic excess হরমোন, insufficient হরমোনস এগুলোকে এফেক্ট করে। FSH, LH, প্রোল্যাকটিন, এখানে একই জিনিস বড় করে লেখা, এগুলোকে ডিসটার্ব করে। একই জিনিস LSH, FSH, OH, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ছবিগুলো মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষায় লিখতে হবে। এইখানে তুমি দেখাবে যে যে টক্সিক কম্পাউন্ডস এইসব সাইকেলগুলোকে নষ্ট করে দিচ্ছে। সাইট অফ গ্যামেট ম্যাচুরেশন, ওইখানেও গন্ডগোল হয়। কন্ট্রোল প্রলিফারেশন, এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউটেরাসের তলায় মোটা লাইনিংটাকে এন্ডোমেট্রিয়াম বলে। 14 দিনের পর থেকে ইন দ্য প্রেজেন্স অফ প্রোজেস্টেরন কি হয়, এটা মোটা হয়ে যায়, মানে খুব অ্যাকোমোডেট যে ইমপ্লান্টেশন হয়েছে ছোট্ট এমব্রিওটা, তাকে যাতে নারিশমেন্ট পেতে পারে ইমপ্লান্টেশন। কিন্তু যদি না হয়, বাচ্চা যদি না থাকে, সব ঝরে পড়ে যাবে। বিল্ডিং অফ দ্য ইউটেরাস, মানে তখন নেই, তখন সাইকেলটা শেষ হয়ে যায়, আবার নতুন সাইকেল এক করে পরের মাসে চালু হবে। এই যে এইটাতে দেখো ওভারিয়ান লিগামেন্ট, এবারে এই ওভারিটা ছোট্ট ছোট্ট প্রাইমর্ডিয়াল এগুলো আস্তে আস্তে তুমি যাও এদিকে যাচ্ছ, বড় হতে যাচ্ছে, করে এখানে ধপাস ফটাস করে ফেটে গেল, যে এটা বেরিয়ে গেল, যে এখানে ফ্যালোপিয়ান টিউবে ঢুকে গেল। এই নয় যে রাস্তায় রাস্তায় পড়ে গেল, ঠিক ঠিক জায়গাতেই ঢোকে, সব জোড়াজুড়ি থাকে। যতই দেখে মনে হয় ছবিতে আলাদা আছে, এখান থেকে এতদূর যদি মাঝখানে পড়ে যায়, না পড়ে না, ঠিক ঢুকে। হ্যাঁ, রাস্তায় পড়ে যায় না, ঠিক ঢোকে, যেখানে ঢোকার ঠিক ঢুকে যায়। তো তারপরে এইটা ডিমটা বেরিয়ে গেল, এবারে এই যে বাইরের যে ফলিকেলটা আছে, এটা একটা কর্পাস লুটিয়াম ফর্ম করে। এই কর্পাস লুটিয়াম প্রচন্ড প্রজেস্টেরন রিলিজ করে, এটা এন্ডোমেট্রিয়ামটাকে মোটা করে রেখে দেয়। এর জন্য মোস্টলি প্রবলেমস ইন ফ্যালোপিয়ান টিউব হয় টিউবারকুলোসিস থেকে। টিউবারকুলোসিস যে কোনো মানুষের হয়ে থাকতে পারে, ইউ ডোন্ট নো। আমাদের কলকাতায় দেখা আছে 80% অফ উমেন আর এফেক্টেড বাই টিউবারকুলোসিস। আমি এই ডেটাটা মেডিকেল সুপার স্পেশালিটি থেকে আমি পাওয়া আছে। 80% of women are affected by tuberculosis at one stage of the life. One of the main reason হচ্ছে womenদের জন্য ইউরিনারি ইনফেকশন যেগুলো হয়, ওদের চান্সটা বেশি হয়, কারণ মাত্র 4 সেন্টিমিটার তফাৎ থাকে ফ্রম দেয়ার, মানে ইউরিনারি ব্লাডার আর ছেলেদের অনেকটা লম্বা ডিসটেন্স আছে, অতটা আমার আগেই বেরিয়ে যায়। মেয়েদের খুব কাছে, মেয়েদের ইউরিনারি প্রবলেম অনেক বেশি হয়। এই ইউনিভার্সিটি এই আমাদের কলেজের পাবলিক টয়লেট ইউজ করলে একটা সাপ থাকে। তো দেখা মোস্টলি টিউবাল ব্লকেজেস গুলো এই সময় হয়, মাঝারিটা হতে পারে, সিস্ট গুলোর জন্য হয়, সিস্ট টিউমার হয়েছে। সিস্ট তো পলিসিস্টিক ওভারি, এখন তুমি দেখো না, একটু ওয়েট বেশি হলে পলিসিস্টিক ওভারি বেরোবেই যায়। ফার্স্ট থিং বলে ওয়েট কমাও আর একটা মেটফর্মিন মুক্ত, মানে এভরি সেকেন্ড থার্ড মুভমেন্টকে দেখবে তুমি পলিসিস্টিক ওভারি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ওভারওয়েট, আন্ডারওয়েট হতেই পারে। আমি কাউকে দেখিয়ে বলছি না, নাও হতে পারে, ভয় দেখাচ্ছি না কাউকে, নাও হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে, এটা কিন্তু এ নয়, ভয় দেখাচ্ছি না কাউকে। কিন্তু কজেস অফ পলিসিস্টিক ওভারি হচ্ছে ফাস্ট ফুড, ওভারওয়েট, এগুলো হচ্ছে মেইন কজেস।
এই যে ডাইইথাইল সাইলবেস্ট্রল, এমনি ওরা ঠিকঠাক থাকে, এমনি ওরা হার্মফুল নয়, কিন্তু শরীরের মধ্যে গিয়ে ইট বিকামস মানে কনভার্টেড হয়ে যায় ডেঞ্জারাস। বেনজোপাইলিন একই জিনিস। সিগারেট স্মোকিং লিড টু ডিসরাপশন অফ রিপ্রোডাকশন, সিগারেট খেলে ওটা প্রবলেমটা হয়। এগুলো সব একই পড়িয়ে দিয়েছি, লিবিডো ইম্পোর্টেন্স এগুলো দিয়ে পড়িয়ে দিয়েছি, এটাও পড়িয়ে দিয়েছি। এটাও পড়ানো আছে। এগুলো পড়িয়ে দিয়েছি, এটা তো পড়ালাম, তো একই জিনিস। ও যেটা হয়েছে বুঝলে তো, আমার দুখানা প্রেজেন্টেশন বানিয়েছিলাম, দুটো ফিউজ হয়ে গেছে, তাই জন্য দেখছি এত রিপিট আসছে কেন। এগুলো পড়ানো হয়ে গেছে। আচ্ছা, xenobiotics affect spermatogenesis. Toxic and selective for sperm developmental stages. মানে sperm developmental টাইমে যারা টক্সিকেন্ট সেখানে আটকায়, ডিএনএ রিপেয়ার যখন হচ্ছে, যখন তখন একটা আটকে হচ্ছে। আর স্পার্মের মেটাবলিজম অল্টারেশন ফার্টিলাইজেশন ক্যাপাসিটিকে নষ্ট করে দেয়, মানে স্পার্মের বিভিন্ন স্টেজেতে এগুলো আটকে দেয়। আমি কালকে সব এই ডিটেইলস গুলো পড়াবো আমি। হ্যাঁ, টেস্টিকুলার নেক্রোসিস এগুলো হয়ে যায়, তো মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, কি হতে থাকে, কি হয়? আমি শুনিনি গো এটা, কোথায় বলেছি না? না না, অত ওরকম ওরকম থাকে না, ইমিডিয়েট হয় এফেক্ট। ও মানে এফেক্টটা কতদিন ধরে থাকে? লাইফ লং। এই মানে ওটা কোনো ডিপেন্ডস অন দ্য ড্রাগ, ডিপেন্ডস অন দ্য থিং। যেরকম এই ফ্লুওজেটাসিন, এটা এটা আপনার এক মাস মতন এফেক্টটা থাকে, লিপিডের উপরে এক মাস পর্যন্ত কি এফেক্ট থাকে। হ্যাঁ, কেন স্পার্মের প্রবলেমটা কম, কেন স্পার্ম সারাক্ষণ স্পার্মেটোজেনেসিস হয়ে যাচ্ছে, সারাক্ষণ হয়ে যাচ্ছে, মানে ওটার কোনো ইয়ে নেই। জেনেসিসটা যতগুলো তুমি মানে একটা সামথিং লাইক 13 মিলিয়ন যখন এমব্রিও অবস্থায় থাকে মহিলা, 13 মিলিয়ন উসাইড গোনাডের নিজেতে গিয়ে মাইগ্রেট করে থাকে, যখন বাচ্চাটা জন্মায় ওটা 7 মিলিয়নে দাঁড়ায়, যখন পিউবার্টি হয়, যখন মেনার্স ফার্স্ট পিরিয়ডটা হয়, তখন ওখানে কিন্তু 3 to 4 মিলিয়ন মতো থাকে। বাই দ্য টাইম 40 to 43 44 ইয়ার্স যখন মেনোপজ হয়, উড়িয়ে যায়। ঠিক আছে, ওরা একটা মিয়োসিসেতে ফ্রোজেন স্টেজে থাকে, মিয়োসিস টু ফ্রোজেন স্টেটেতে থাকে, যখন স্পার্ম আসে তখন বাকি মিয়োসিসটা কমপ্লিট করে, স্পার্মেটোজেনেসিস কনস্ট্যান্ট চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোয়ালিটি, স্পার্ম কোয়ালিটি এফেক্ট করে, স্পার্মেটোজেনেসিসের প্রবলেম ছেলেদের রিপ্রোডাক্টিভ প্রবলেমস কম। হ্যাঁ, মানে মোর সাইকোলজিক্যাল, মোর ভিতরে তুমি কি খাচ্ছ, তোমার লাইফস্টাইল ডিপেন্ডেন্ট। মেয়েদের প্রচুর হয়, যেটা দেয়ার দেমসেলস আর নট রেসপন্সিবল। ছেলেদের কম, ভীষণই কম, 1% to 2% ছেলেরা যায় ডাক্তারের কাছে, মানে যখন বাচ্চা হয় ছেলেদের ডিফেক্ট বেরোয়, স্পার্মটা ঠিক হচ্ছে না, কোয়ালিটি এনাফ হচ্ছে না। 98% হচ্ছে মেয়েদের অ্যাটিটিউড, আর মোস্ট অফ देम হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেট আর পলিসিস্টিক ওভারি। এটা আমাদের আজকাল অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আজকে এই থাকুক, ছবিটা তুলতে হবে তো।